আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সস্তা ডোপামিনের ফাঁদ নিয়ে। এটা আমার ২য় নাম্বার ভিডিও। এর আগেও একটা ভিডিও আপলোড করেছি। তো সস্তা ডোপামিন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে পেয়ে থাকি। একটা হচ্ছে যে হারাম কাজ। হারাম কাজে কোনগুলোর হারাম কাজের মাধ্যমে আমরা এই সস্তা ডোপামিন পেতে পারি সেগুলোর আমি একটা তালিকা উল্লেখ করেছি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ পর্নোগ্রাফি, হস্তমৈথুন, হারাম রিলেশনশিপ আর হচ্ছে রিলস, এই ৩টা কাজের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ সস্তা ডোপামিন পেয়ে থাকে এবং আসক্ত এই কাজগুলোর মধ্যে। তো এখানে আমি পার্সেন্টেজ উল্লেখ করে দিয়েছি যে পর্নোগ্রাফি, যে সফটকোর পর্নে ২৫০ থেকে ৩০০% ডোপামিন নিঃসরণ হয়। হার্ডকোর পর্নে এটা বেড়ে ৩৫০ থেকে ৫০০%। এটা কিন্তু প্রচুর। এবং হারাম রিলেশনেও ২০০ থেকে ৩০০% পর্যন্ত ডোপামিন নিঃসরণ হয়। তারপর হচ্ছে রিলসে ১১০ থেকে ১৫০% পর্যন্ত ডোপামিন নিঃসরণ হয়। তো পর্নোগ্রাফি আর হারাম রিলেশন, এই ২টা টপিক নিয়ে আমি পরে আলোচনা করব ভিডিও বানিয়ে। তো আপাতত আমি রিলসটা নিয়ে আলোচনা করতেছি। তো এই রিলস যারা দেখেন, সারাদিন স্ক্রলিং করতে থাকেন বা রিলস বানান, এদের মাইন্ডে, এদের যে ব্রেইনে অতিরিক্ত পরিমাণে সস্তা ডোপামিন নিঃসরণ হতে থাকে, যার কারণে এরা সহজেই একটা আনন্দ পায়। ৩ থেকে ৫ সেকেন্ডের একটা রিলস আপনি দেখতেছেন, এই রিলসের পরবর্তী আরেকটা রিলসে কী আসবে সেটা পেতে আপনি মুখিয়ে থাকেন, যার কারণে আপনার ব্রেন অতিরিক্ত পরিমাণে ডোপামিন নিঃসরণ করে। তখন আপনার কাছে কোনো কঠিন কাজ বা ধৈর্য ধরে কোনো একটা কাজ করতে আর ভালো লাগবে না, স্বাভাবিক। তো দেখা যায় যেসব শিক্ষার্থী অতিরিক্ত পরিমাণে রিলস স্ক্রলিংয়ে আসক্ত, এইসব শিক্ষার্থীর কাছে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা এটা স্বাভাবিকভাবেই ভালো লাগবে না, কারণ সে সস্তা আনন্দ পেয়ে অভ্যস্ত। তো এই হারাম কাজগুলো আমরা কোন কাজগুলোর মাধ্যমে রিপ্লেস করতে পারি সেগুলো হচ্ছে যে বই পড়া। ১ নম্বরে হচ্ছে বই পড়া। এই বই পড়ার মাধ্যমে আমরা এই রিলসের নেশা থেকে বাঁচতে পারি। তো বই পড়া আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, বই পড়া। কারণ এই বই পড়ার মাধ্যমে আমরা অনেক আনন্দ পেতে পারি, নতুন কিছু জানতে পারি। তারপর হচ্ছে ২ নম্বর হচ্ছে স্কিল শেখা। স্কিল স্কিল শিখতে গেলে আমাদের ব্রেনে একটা বাড়তি আনন্দ পাবো আমরা। যেরকম আমি ভিডিও এডিটিং স্কিলটা শিখতেছি, তো এই স্কিল শেখাতে আমি অনেক আনন্দ পাচ্ছি। তো এই স্কিলটা আমি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতেছি বাসায়। তো এর মাধ্যমে আমি অন্যরকম একটা আনন্দ পাই। এরপরে হচ্ছে ইবাদত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইবাদতে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। তো এই জন্য আমাদের বই পড়া উচিত। রিলস বাদ দিয়ে আমাদের বই পড়া উচিত। এখানে আমি কিছু বইয়ের নাম উল্লেখ করে দিয়েছি। এই যে ১ নম্বরে হচ্ছে বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি। তারপর হচ্ছে ২ নম্বরের বইটার নাম দেখতে পাচ্ছেন, আমি বইয়ের নাম আর বললাম না। এখানে আপনারা যারা দেখতেছেন নোট করে নিতে পারেন বইয়ের নামগুলো। যে ৫ নম্বরে যে বইটা আছে, বুক পকেটে প্রেমপত্র, এই বইটা আপনারা নামিয়ে নিতে পারেন। এই বইটা খুব ইন্টারেস্টিং। ৫ নম্বর বইটা মনে হচ্ছে দেখা যাচ্ছে না, তো আমি নাম বলে দিচ্ছি, বুক পকেটে প্রেমপত্র। এই বইটা আপনারা PDF ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ১ নাম্বার বইটা যেটা আছে, এটা আপনারা ইউটিউব থেকে অডিও নামিয়ে নিতে পারেন। এটা অডিও শোনা যাবে, কিন্তু বাকি বইগুলো আপনাকে PDF ডাউনলোড করে নিতে হবে। বাকি বইগুলোর অডিও সম্ভবত নেই, থাকলে থাকতে পারে, আমি জানি না সঠিক। তো আপনারা বই পড়তে পারেন, বই পড়বেন, বেশি বেশি বই পড়বেন। সারাদিন রিলস স্ক্রল করে আপনি সারাদিন পরে নিজেকে প্রশ্ন করলেন যে আপনি সারাদিনে কী শিখতে পারছেন? কিছুই না। কিন্তু আপনি যদি সারাদিনে ৩-৪ ঘন্টাও বই পড়েন, ১-২ ঘন্টাও বই পড়েন, আপনি সারাদিন পরে কিন্তু নিজেকে যদি প্রশ্ন করেন, আপনি কিন্তু একটা জিনিস হলেও শিখতে পারবেন। এই জন্য সময় নষ্ট না করে বই পড়েন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।